ওহে ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্দিরে আমি লিখেছি তোমার দয়াল হরি কৃষ্ণ ভগবান অগতির গতি তুমি ওহে ভগবান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম গতির গতি তুমি ও ত্রিভুবনের মালিক তুমি এ ভব সংসার ও ত্রিভুবনের মালিক তুমি ওহি দয়াময় তুমি কাছে থাকলে নেই কোনো ভয় ও ত্রিভুবনের মালিক তুমি ওহি দয়াময় তুমি কাছে থাকলে নেই কোনো ভয় তুমি যে জগৎপতি নাও প্রভু সুমতি তুমি যে জগৎপতি নাও প্রভু সুমতি ভক্ত কর পরিত্রাণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ও ত্রিভুবনের মালিক তুমি এ ভব সংসার দাও হে আলোর দৃশ্য ঘোচাও আধার ও ত্রিভুবনের মালিক তুমি এ ভব সংসার দাও হে আলোর দৃশ্য ঘোচাও আধার দেরি মলিন দশা দূর কর নিরাশা দেরি মলিন দশা দূর কর নিরাশা জপি আমি তোমার অভিযান হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন মন্দিরে লিখেছি তোমার মন মন্দিরে লিখেছি তোমার দয়াল হরি কৃষ্ণ ভগবান অগতির গতি তুমি ওহে ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম
হরে রাম নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি 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 বল। প্রভু রাধে রাধে শ্যাম एक राधा एक मीरा दो
ধুনুনে अंतर की अदा लगे चाह में बोलो अंतर की अदा लगे चाह में बोलो एक प्रेम दीवानी एक दरसती एक प्रेम दीवानी एक राधा एक मीरा दोनों ने सबको चाहा दोनों की चाह में बोले एक प्रेम दीवानी एक दरअसल दीवानी एक प्रेम दीवानी एक दरअसल दीवानी राधा ने मधुर मन में ढूंढा मिलन मन में पाया राधा किसी के देखियो मीरा हाथी दिखाया एक मुरली एक पायल एक पातली एक घायल अंतर के दानों की प्रीति ने बोलो अंतर की दानों की प्रीति ने बोलो एक सूरती लुभानी एक मूरती लुभानी एक सूरती दीवानी एक मूरती शिवानी मीरा के प्रभु गिरिधरी नागर राधा के मन मोहन सगम परा पधम पने मारा करे सनी सरे रे गरे गा मा गा मा मा पधा नि सर ओ मीरा के प्रभु गिरिधरी नागर राधा
दीवानी एक प्रेम दीवानी एक राजस दीवानी एक प्रेम दीवानी एक प्रेम दीवानी एक राजस दीवानी बने एक तरसा दीवानी जय राधेश्याम जय राधा माधव साउंडটা পরিষ্কার হচ্ছে বাবা বোঝা যাচ্ছে তো জয় নিতাই জয় নিত্যানন্দ মহাপ্রভু জয় গৌর হরি হরে কৃষ্ণ জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय राधा माधव जय कुंज बिहारी জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহার जय राधा সামনে চলে আসুন সামনে আসুন जय कुंज बिहारी জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय राधा माधव जय कुंज बिहारी জয় মুরলী ধরি জয় গিরিবরধারী जय मुरलीधारी जय गणहारी জয় মুরলী মনোহর জয় গিরিবরধারী जय राधा माधव জয় জয় শ্রী নিতাই গৌর সিদ্ধনাথ প্রেমানন্দ গৌর হরি বল। जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी জয় ব্রজ কিশোর শ্রীনন্দ নন্দ হর जय भज किशोर গোপীনাথ গিরিবর
সাবধৌত শ্রী গৌরচন্দ্রায় চন্দ্র শ্রী নিত্যানন্দায় শ্রী রঘুজাত শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্যাম সুন্দর করুণাময় গোপীজন ললিতা জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গদাধর শ্রী পঞ্চ তত্ত্বায় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু কৃষ্ণ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে 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 জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী অখণ্ড মণ্ডলকার একটু ধরিবা ভক্তম জন চরাচরম তৎপদং দর্শিতং জন তস্मै শ্রী গুরবে 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 শ্রীপাদে পদ্মায় অজনী সম্ভবায় তো শ্রী গৌরাঙ্গ চন্দ্র শ্রী নিতাই চাঁদ করুণায় নমামে 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 নমো হরে জয় রাধেশ্বর।
সাউন্ডটা বড্ড ঝাঁঝা করছে না বাবা? না ঠিক আছে, ঠিক আছে, আপনারাই বললে হবে। সুন্দর হরে sound। কৃষ্ণ। হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আমার পরম আরাধ্যময়ী যোগমায়া আশ্রিত যুগ ধর্ম বিশেষে কলিযুগে আগত আমার মাতৃস্বরূপা নরপিনী, আগত আমার ব্রহ্মজনী সম্ভবম শ্রীপাদ গুরুদেবের ন্যায় বৈষ্ণবাচার্য কুল ধর্ম বর্জিতাং আমার পিতৃস্বরূপগণ, আজকের উপবিষ্ট এই গ্রামের সমস্ত অধিবাসী বৃন্দ, হয়তো গৌরহরি কৃপা করে, হয়তো জানি না এই বাবাদের কাছে কত বড় অপরাধ আমি করেছি, তাই আমি এসে দেখছি আজকের হয়তো আমার ভাগ্যে ভক্ত হয়তো খুব কম বা যত সামান্য। বহু দূর থেকে বহু আশা নিয়ে আমার ভাগ্যে হয়তো আজকে ভক্তের চরণ ধুলি নেই, কারণ ভক্ত অমৃত জনা সদার্থ এবং ধুয়াশীয়তম পূর্ণ জনমং পবিত্রাণাম ভক্ত চরণামৃতে। হরি বল, হরি বল। আমরা হরিবাসুর কেন দিই গো বাবা? আমরা হরিনাম কেন শুনতে যাই? কি প্রয়োজন আছে? বাড়িতে তো ইউটিউব আছে, বড় বড় মোবাইল বাবারা কিনেছেন, তো মোবাইলে তো কীর্তন প্রতিদিন আমরা শুনতে পাই, আবার টিভির পর্দায়ও তো বিভিন্ন ধরনের বড় বড় দলের গান শুনতে পাই। তাই হয়তো আমার ভাব উদারাময়ী গ্রামবাসী বৃন্দ ভেবেছেন প্রসাদ বাবু দূর থেকে আসলেও রাত 8:30 9টা, তো এত রাত্রে জেগে বসে থাকা যাবে না মনে হয়, আর ইউটিউবে দেখে নেব না গো বাবা। হরিবাসরে যেতে হয় দুটো কারণ, একটা মুখ্য কারণ, একটা গৌণ কারণ। মুখ্য কারণটা কি? আজকের যারা হরিবাসরে উপস্থিত হতে পারবেন, কাল যারা হরিবাসরে উপস্থিত হতে পারবেন, এর পরেও যারা হরিবাসরে উপস্থিত হতে পারবেন, প্রাপ্তিস্য করুণাময় জগদীশ্বর হর্ষায়াতে নিত্য নৈমিত্তং চরণামৃত ধ্যাবিতং পরভূতে। এদিন কোনোদিন হয়তো হবে না, এই জন্মটা আমরা পেয়েছি মানব জন্ম ঠিকই কথা, কিন্তু এই হরিবাসরের ভক্তের পদধূলি হয়তো সবার ভাগ্যে জুটবে না। জয় জয় শ্রেণীতাই। অনেক আশা নিয়ে আমার সুবল বাবা আপনাদের কাছে হয়তো কি বলেছে আমি জানি না, তবে এইটুকু বলি, আমি বড় মাপের কীর্তনিয়া নই বাবা, আমি আপনাদের চরণের দাস। হরি বল, হরি বল। আপনাদের মতো ভক্তমণ্ডলী, আপনাদের মতো ভক্তিমতী শ্রদ্ধাময়ী জ্ঞানময়ী মাতৃ সমতুল্য মা, যার মা হয়েছে সেই গর্ভের সন্তান আমি তো গো মা, আমার পক্ষে কি কীর্তন করা সম্ভব? বর্তমান সমাজে
আজ থেকে 539 বছর পূর্বে মহাপ্রভু এসে গোটা পশ্চিমবাংলা তথা নদিয়া নবদ্বীপের বুকে হরিনামের প্রচার করলো বটে, তবে কোনো ব্যক্তি হরিনামের উপরে শ্রদ্ধা ভক্তি এমনকি হরিনাম শোনার মতো পাত্র তৈরি করতে পারল না। আমার মতো কেন, সুবল বাবুর মতো কেন, বড় বড় যত কীর্তনিয়া আসুক না কেন, আমরা তো কারোর পিছনে হরিনামের মন্ত্র টিকাতে পারলাম না। আমরা যে হরিনাম করছি, আমরা যে কীর্তন করছি, এত টাকা নিয়ে হরিনামের দল এনেছি ঠিক কথা, কিন্তু কেউ কি আমরা বসে কীর্তন শুনেছি? আমরা কি কীর্তন শুনি? কীর্তনটা কি বস্তু সেটা কি একবার উপলব্ধি করতে পেরেছি? হই হট্টগোল করলাম, দলের নির্বাচন করলাম, ওই দল ভালো না ওই দল ভালো, ওই দল ভালো না ওই দল ভালো, তাহলে কীর্তনটা কি করে শুনবো বাবা? আজকের দিনে গোটা দক্ষিণ 24 পরগনা দোষ দেব না, গোটা তথা পশ্চিম বাংলার বুকে হরিনাম কীর্তনের আর ভক্তি নাই। টাকা আছে, চাঁদা আছে, কমিটি আছে, এর জন্য হরিনাম দিতে হয়, তাই আমরা দিয়ে চলেছি। না দিলে মনে হয় গ্রামের অমঙ্গল হবে। আসলে আমরা কি জানি মঙ্গল কাকে বলে, অমঙ্গল কাকে বলে? একবারও জানার চেষ্টা করিনি। তিলক কাটতে হয় তাই তিলক সেবা নিয়েছি, নইলে লোক সমাজে খারাপ বলবে। কারণ আমরা জাতিতে হিন্দু, সনাতনীয়। আমরা আসলে সনাতন ধর্মটা কি, সনাতনের তাৎপর্য বা ব্যাখ্যাটা কি, কেউ জানার চেষ্টা করি। সনাতন শব্দের অর্থ সত্য, নিষ্ঠা আর ত্যাগ। যদি ত্যাগ না থাকে তাহলে ভক্তি আসবে না, যদি ভাবনা জন্মায় তাহলে আমরা নিষ্ঠার পথে যেতে পারবো না, আর নিষ্ঠা শ্রদ্ধাবান না হলে ভাবের উদয় হয় না। আর ভক্তি অমানের মান ও দেনা কীর্তনিয়া সদাহরি বৈষ্ণবদেরকে বলা হয় ঠিকই কথা, কিন্তু যে মানি তার মান দেব ঠিকই কথা। তা আমার মধ্যে যদি মান না থাকে তাহলে আমি মানটা দেব কি করে তাকে গো? আমার মধ্যে যদি সনাতনী প্রবেশ না করে, কি বাবা ভুল বলছি আমি না খারাপ বলছি? বললে বলবেন। আমার মধ্যে যদি সনাতনীর ভাবনা প্রকাশ হয় তাহলে আমি হিন্দু ধর্মের প্রচারক বা আমি সনাতন বলে প্রচারক কি করে হলাম? তাহলে লোক কি কীর্তন শুনবে? ঝাঁটার পথ উপর দিকে নেই কেন? তুলসী পাতা রাত্রে ছিঁড়তে নেই কেন? ঘরের গোয়ালের ঘরেতে কেন ওই যে গোবর দিয়ে ছড়া দিতে হয়? এই কথা বললেই তো কীর্তন হয়ে যায়। তাহলে এই কীর্তন কে শুনবে? অপরাধ নেবেন না আমার ভক্তমণ্ডলী। ছোট মুখে বড় কথা বলাও আমাদের সাজে না, আমরা কারোর বিষয়ে সমালোচনা করতে পারবো না। সবাই ভালো, সবাই এক একটা পথ ধরে চলেছে। রামকৃষ্ণদেব বলে বসলেন, ওরে ওই শোন শোন নরেন, শালারে শালা। এখনকার কিছু সনাতনীরা আছে বলে রামকৃষ্ণের ভাষা খারাপ। ও সুবল বাবু, রামকৃষ্ণদেবের ভাষা প্রচন্ড খারাপ গো, প্রতি কথায় কথায় শালা বলে। শব্দের অর্থটা তো জানার চেষ্টা করিনি, লা শব্দের অর্থ তো জানার চেষ্টা করলাম না। তাকে তো স্বাভাবিক আমরা ভাবলাম, মা মাসি ভর্তি, তার সামনে বলে বসলো এ নরেন, ওরে শালা। নরেন একদিন প্রচন্ড রেগে গেলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে বলে বসলো, আচ্ছা ঠাকুর, তুমি কথায় কথায়, আমি একজন MA-BT পাশ করা লোক ছেলে, হ্যাঁ, তা আমাকে তুমি কথায় কথায় শালা বলো কেন গো?
বলে ওরে নরেন, শালা 3 প্রকারের হয় রে, তুই জানিস? তোর 3 প্রকার, বইয়ের ভাই শালা। বাবা তাই তো বলেন আপনারা নাকি? হরিবল হরিবল, একটু হাত তুলে বলবেন মা। আমাদের বইয়ের ভাই এসছে, শালা এসেছে, শালা বাবু। নরেন শোন, সব শালার মূল এক শালা। শা মানে দৈর্ঘ্যতাও দেহ, আর লা মানে নৌকা। হরি বল হরি বল। হ্যাঁ, বা তরি। তা দেহ তরি রে, দেহ তরি, দেহ তরি রে, দেহ তরি। আমার পরশে এসে ওরে শালা, তুই যে এত রেগে গেলি, তোর দেহ তরিটা আমি শুদ্ধ করতে চাইলাম। ঠাকুর ঠাকুর গো, ও গো ঠাকুর গো, আমি তো জীবনে কোনোদিন এমন ভাষা শুনি নাই। ঠাকুর গো, আমি জীবনে কোনদিন এমন ভাষা শুনি না। ওগো আমার ঠাকুর, ঠাকুর গো, ওগো প্রাণের ঠাকুর, ঠাকুর আমার দয়া করো। তুমি বলে না ওগো ঠাকুর, দাও না ঠাকুর, দাও না। এই কলি যুগে, এই কলহ যুগে তোমার মতো ঠাকুর যেন ঘরে ঘরে জন্মায়। ঠাকুর গো, আমার মতো এত শিক্ষিত ছেলে আমি এতদিন শিক্ষার গর্ব আর অহংকার নিয়ে মানুষ হয়েছি। আজ থেকে তুমি আমায় অহংকার চূর্ণ করে দিলে। আমি একটু আগে বলছিলাম না মা, বাবা আমি যে কীর্তন করতে এসেছি, আমি কি কীর্তন জানি? আমি যে কীর্তনের অহংকার করব কি করে? আমি তো নিজেই কীর্তন জানি না। আমার মধ্যে কীর্তনের কোনো ভাব বা লেশ নাই। এই কলিযুগে জন্ম নিয়েছি, একটু হরি কথা বলতে হয়, বললে মনে হয় পাপ দূরে চলে যাবে, তাই হরি কথা বলি। আসলে কলির জীব তো আমরা। আমাদের মধ্যে সত্যনিষ্ঠা, ত্যাগ, 3টে বস্তু একত্রিত হবে না। 1000 সত্য কথা বললেও 2টো মিথ্যা বেরিয়ে পড়বেই পড়বে। আর নিষ্ঠা, নিষ্ঠার যে আসল বস্তু, নিষ্ঠা কাকে বলে? প্রতিদিন নিরামিষ খেলে নিষ্ঠা হওয়া যায়?
প্রতিদিন যদি গঙ্গা স্নান করে নিষ্ঠা হওয়া যায়, প্রতিদিন ফুল বেলপাতা নিয়ে ওই মায়ের চরণে যদি নিবেদন করি নিষ্ঠা হওয়া যায় না। প্রাপ্তস্য মনোনীতং ব্রাহ্মস্য বয়া, প্রাপ্তস্য জ্ঞাননীতং বার্ধস্য বয়া। আগে প্রাপ্তি যোগের মধ্য থেকে নিজের মনকে তৈরি করো, আর সেই মনের মধ্যে থেকে ময়লা দূরীকরণ করার জন্য যে মন্ত্রপ্রুত সাবান ব্যবহার করতে শিখেছে সেই হলো নিষ্ঠা, নিষ্ঠা, নিষ্ঠা। গুরুদেব বাড়ি এলেন, একটু মন্ত্র কানে দিলেন। গুরুদেবকে কোনোদিন প্রশ্ন করলাম না যে গুরুদেব আপনি যে মন্ত্রটি আমার দক্ষিণ কানে দিলেন, গুরুদেবের জিহ্বা লিঙ্গ আর শিষ্যের কর্ণজনী, শুনতে কত বড় খারাপ কথা দেখুন। এটাই কীর্তনের মূল অংশ, আগে ভাবুন। তাহলে গুরুদেব কানে মন্ত্র দিল, আমাকে বলল তুমি এইবার থেকে শুরু করো নিরামিষ খাওয়া। আমি কি জানি কোনটা নিরামিষ কোনটা আমিষ? বললো তুমি একাদশী করো। তা ভালো কথা বাবা, একাদশী করলে আমাদের পাপ ধৌত হয়ে যাবে, একাদশী করব। তা আমি কি জানি একাদশী শব্দের আসল রহস্যটা কি? বললো এবারে ডোর কৌপিন নাও বাবা, সংসার ত্যাগ করো। তা আমি তো ডোর কৌপিন নিয়েই নেব। নিয়ে কি হলাম? আমি ভেগধারী হয়ে গেলাম। কি গো বাবা সুবল, হরে কৃষ্ণ, হরি বল। তাহলে ভেগধারী যখন আমি হয়ে গেলাম, তাহলে এবার থেকে কি করতে হবে আমার? আসল রহস্যটা তো গুরুদেবের কাছ থেকে জানা হয়নি। হ্যাঁ, কেশব ভারতীর কাছে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু, সে ভগবান গৃহত্যাগ করে যখন চলে গিয়ে কেশব ভারতীর দরজায় মাথা খুঁড়তে শুরু করেছিল, সেই সময় বলেছিল গুরুদেব আমি আর কিছু চাই না, আমি সংসারে ফিরবো না। গুরুদেব তুমি আমাকে নিয়ে আমার জন্য আমার ব্যবস্থা করে দাও, আমি সংসার ত্যাগী হতে চাই। গুরুদেব আমি কোনদিন সংসারী হতে চাই না। আমার গুরুদেব তুমি আমার বলে ওরে নিমাই, তোর এখন মাত্র 24 বছর বয়স, সবে বিয়ে করেছিস। এখন তোর জীবনে সংসারের অনেক কিছু বাকি আছে নিমাই। তুই ঘরে ফিরে যা। কিভাবে সন্ন্যাস নিস না, আগে জান সন্ন্যাস নেওয়ার ধর্মটা কি, তবেই তো তুই সনাতন সম্পর্কে জানবি রে। বলছে গুরুদেব আমি আর কি বলবো গুরুদেব, সন্ন্যাস সম্পর্কে আমার জ্ঞান নেই ঠিকই কথা, তবে আমি জানি অজাতিত যাচিঙ্গে করায় যেই জন সেই জন সনাতন ধর্মে বিচরয়, তার মধ্যে একমাত্র ভেগধারী হয়। যে প্রতিদিন যাচিঙ্গে করে অর্থাৎ ভিক্ষা করে, যার ঘর নেই, দোর নেই, সংসার নেই, যে কোনোদিন স্ত্রী মুখ দর্শন করবে না, তাকে কি তুমি বিতাড়িত করে দেবে গুরুদেব? ওরে শোন নিমাই, তুই আমায় চিনতে পেরেছিস নিমাই? আমি তোকে চিনতে পেরেছি, তুই না চিনলেও আমি তোকে চিনতে পেরেছি। তুই তো সেই ব্রজের কানাই রে। বাইরে তুই যদি নয় আমাকে
তোমাকে চিনতে পেরেছি ওরে তুই সেই ব্রজের কানায়। আমি রাত্রে করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, নিশীতে জাগরণেও তোর কথা বারবার ভাবি। আমি ছিলাম শান্তিপন মুনি, তুই ছিলিস আমার কাছে, জগতের কাছে, ব্রজের কাছে, নন্দের নন্দন। আজ আমি কার কর্ণে দীক্ষা দেব রে নিভাই? বললা বাবা, ফিরে যা। সনাতন ধর্ম এত সহজ জিনিস নয়, সত্য এত সহজ জিনিস নয়, নিষ্ঠা এত সহজ জিনিস নয়, ত্যাগ এত সহজে হয় না। নিরামিষ খেলাম, বৈষ্ণব হয়ে গেলাম। অনেকে ভাবছেন এখানে বসে বসে আমার বৈষ্ণব বাবারা যে উনি তো কীর্তন করতে এসেছেন, তাহলে উনি যে আমাদের নিরামিষ খেতে বারণ করছেন, না, অপরাধ নেবেন না। আমি নিরামিষ খেতে বলছি, তার মধ্যে আগে ভক্তিটা উদয় করুন। ভক্তি আসলে নিষ্ঠা আসবে, নিষ্ঠা আসলে ত্যাগ আপনা আপনি হয়ে যাবে। তাহলে ত্যাগ শব্দের অর্থ কি? লালায়িত প্রলুব্ধায়ং আত্মা জনার্দনং গ্রীবানালি উদরনস্তায়ত কামনা বাসনাং পরিগ্রহীত। এই যে জিহ্বা বা রসনা, এটাই আমাদের আস্বাদীয় বস্তু, কি বাবা, তাই কিনা? তাহলে এটা খাবো, সেটা খাবো, ওটা খাবো, যেদিন জিহ্বা না বলবে সেই দিন হবে একটা ত্যাগ। অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা, এর প্রতি মানবিক লোভ তৈরি হয়। এই লোভের হাত থেকে যেদিন আপনি নিষ্কৃতি পাবেন, তার নাম আর একটা ত্যাগ। চাওয়া পাওয়া, কামনা বাসনা, যেদিন অনিচ্ছাকৃত অবস্থান করে নিজের দেহকে শ্রীহরিচরণে অর্পণ করতে পারবেন, সেটাও একটা ত্যাগ। এই তিনখানা ত্যাগ যদি জীবনে একবার আনতে পেরেছেন, তাহলে আপনি সনাতনের বিচার করতে পারবেন। তবেই আপনাকে সাধু বলবো, তবেই আপনার মধ্যে সাধুত্ববাদ মানে সত্যতার ঈর্ষা তৈরি হলো। তাই আজকে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা বসে আছেন এত অধীর আগ্রহে, কত কষ্ট করে বসে আছে, আপনাদের ভালোবাসা, কমিটির ভালোবাসা। আমার সুবল বাবু আমাকে বাবু বলে ডাকে, সুবলকে আশীর্বাদ করি অনেক বড় মাপের কীর্তনিয়া হোক। আজকে দেখতে দেখতে আমার ৬২ বছর বয়স, হয়তো বেশি দিন পৃথিবীতে থাকবো না। নেপাল বাবু চলে গেছেন, আমার বয়সী মানুষটা। তাই আপনাদের চরণ ধরে মিনতি করে যাই, কীর্তন বাসর ছেড়ে কোনোদিন যেতে নেই। যদি বলেন আপনি লোক রাখার জন্য প্ল্যান তৈরি করে বলছেন, না বাবা, ভালো হোক মন্দ হোক, হরি কথার উপরে অগ্রাহ্য করে কোনো ভক্ত চলে যেতে নেই। তাহলে তুমি বাড়ি থেকে কেন তুমি এলে? যতক্ষণ হরি কথা হয়, যতক্ষণ হরি নাম চলে, যতক্ষণ কৃষ্ণ কথা হয়, যতক্ষণ কৃষ্ণ বাসরে ভক্তের না আনাগোনা থাকে, ততক্ষণ পর্যন্ত এটা বৃন্দাবন। এটা কোন বৃন্দাবন? আবার একটু প্রসঙ্গ বেড়ে গেল, তাই না বাবা? এটা কোন বৃন্দাবনে আছেন? মথুরা খণ্ডে তো একটা বৃন্দাবন আছে, তাই না বাবা? হ্যাঁ, এত পয়সা খরচ করে আমরা আপনারা প্রতিনিয়ত চলেছেন, তাহলে সেই বৃন্দাবনে তো আমার রাধা মাধব আছে।
তাহলে এই বৃন্দাবন তৈরি করার কোনো মানে ছিল না? ছিল কি? না হং তিষ্ঠামি না হং বৈকুণ্ঠ যামিনী। অর্থাৎ নারদকে প্রশ্ন করা হয়েছিল, কে করেছিল তৃতীয় মনু অবতারে? ভক্তরূপী জনার্দন জিজ্ঞাসা করেছিল, হে নারদ, তুমি যে হরি হরি করছো প্রতিটা দিন বিনার তান বাজিয়ে, আচ্ছা তোমার হরি কোথায় থাকে? তো বলছে, আমার হরি আকাশে থাকে গো, আমার হরি বাতাসে থাকে গো, আমার হরি মাটিতে থাকে গো, আমার হরি ভক্তের উদারাচল যৌবনে হৃদয় মন্দিরে বিরাজমান করে। আমার হরি না। শোনো না তোমরা, শোনো না গো, তোমরা শোনো না। হরি আকাশে বাতাসে নিরোধীর সাজে, হরি আকাশে বাতাসে নিরোধীর সাজে, আমার হরি হরি আকাশে বাতাসে নিরাকারে, হরি হে হরি হে হরি হে হরি হে আকাশে বাতাসে নিরবধে আগে নিরাগ থাকে নিরাগ। আমার হরি যদি কারু ডাকি হরিয়া হরি 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 বল, হরি বল, হরি হরি ভক্তের মাঝারে মন মন্দিরে, ভক্তের মাঝারে বলছে আমার হরি ভক্তের মন মন্দিরে অবস্থান করে, তো বলছে বিশ্বাস হয় না। মন মন্দিরে, সে কি কথা? বিশ্বাস করছো না তোমরা, কেউ বিশ্বাস করছো না আমার হরি আকাশে থাকে, বাতাসে থাকে, নিরেতে থাকে, আমার ভক্তের মন মন্দিরে থাকে, বিশ্বাস করছো না তোমরা? তো বলছে না। দেখো নারদ, সব জায়গায় তুমি চিটিংবাজি করলে আমাদের কাছে কিন্তু ধরা পড়ে যাবে। হরি হরি বল। তাহলে কি হবে? তো বলছে ওই যে তুমি যদি তোমার হরিকে সাক্ষাৎ দর্শনে প্রকাশ করতে পারো তাহলে বিশ্বাস করব। তো বলছে আমাকে একটু সময় দাও না গো, আমি তাহলে একটু ঘুরে আসি। তাই বাবা ঢেঁকিকে নিয়ে চলেছে, গিয়েই পর ভগবান বসে আছেন বৈকুণ্ঠ ধামে। বলছো ঠাকুর তুমি সত্যি কথা বলো তো ঠাকুর, আজকের মর্তের মাজারে এত ভক্ত তোমার, সবাই তোমাকে হরি 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 বলে পাগল হয়ে যায়,
তা তুমি বলো না ঠাকুর, আমাকে ওরা ধরেছে, আমি কেমন করে উত্তর দেব? তুমি কোথায় থাকো ঠাকুর একবার বলো না। তো যেই দেখ নারদ, আমি কোনোদিন বৈকুণ্ঠে থাকি না, না হং বৈকুণ্ঠ যামিনী। তো হচ্ছে সে কি কথা, তুমি বৈকুণ্ঠে থাকো না? তো হচ্ছে না রে নারদ, অহং তিষ্ঠামি হে নারদাং, আমি কোথায় সন্তুষ্ট হই, কোথায় থাকি জানিস? যথায় হয় মধুর নাম সংকীর্তন, যথাই হাই মধুরি নাম সংকীর্তন, হে নারদ হে ভক্ত আমার যেমন ভাবে সাধনা করে, আমি কোথায় অবস্থান করি, আমি তথায় অবস্থান করি। কি গো মা, হরিবাসরে আসা যাবে এবারে? ওই বৃন্দাবনে তো প্রায় মানুষ যাচ্ছে মাসের পর মাস, তাহলে এই বৃন্দাবনে একটা দিনের জন্য কষ্ট করতে গেলে অসুবিধা হয়? হ্যাঁ, ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তা ভক্ত কোথায়? আপনারাই ভক্ত। শুধু নিরামিষ খেলে ভক্ত হবে না, বৈষ্ণব সাজলে ভক্ত হবে না, ভক্ত আপনারাই। তাই হরিবাসর ছেড়ে যেতে নেই। মর্তের মাঝে হরিনাম হরিবাসর আনার জন্য মহাপ্রভু বহু চেষ্টা করে এই হরিবাসর নিয়ে এসেছেন। পশনি বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাশানি পশনি বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাশানি পাথরের মাঝে দেবতায় আছে, পাথরের মাঝে দেবতায় আছে, জেনে রেখো নিশ্চয় ভক্ত ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্তি রেখেছে আমার বঞ্চকল পুত্র। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু আগেই আমার বাবাজি একটা লীলা প্রসঙ্গ রেখে গিয়েছিল বৃন্দাবনে অন্নকুটির। তা আমি লীলার প্রসঙ্গে যাব না, কৃষ্ণ লীলার প্রসঙ্গে লীলা গানই গাইব, তবে বৃন্দাবনীয় লীলা নয়, ভাগবতীয় লীলা। আজকের লীলার অনুসরণীয় নাম থাকছে ভক্ত প্রহ্লাদ। বৈষ্ণব কাকে বলে? কি বাবা, এই পালাটা রাখবো কি? বাবা, আমার সামনের বাবা একটু বলুন না, রাখবো কি? হ্যাঁ, আপনারাই বলুন, নাকি পালা চেঞ্জ করবো? সুবল বাবু কি করবো? আপনারাই বলুন, থাকবে? আমার মায়েরা বলুন। অনেকদিন তো শুনেছেন বিভিন্ন ভক্তের মুখ থেকে, হ্যাঁ, তা একটু অন্য প্রসঙ্গে গাই। আপনারা বললে গাইবো, নইলে অন্য প্রসঙ্গে চলে যাব। হ্যাঁ, আচ্ছা বলো মা, তাহলে আরেকটা অন্য পালা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তা কলিতে কৃষ্ণ কাঁদে, কলির কৃষ্ণ আছে কি? নেই তো। তা কৃষ্ণ কাঁদবে কেন? লীলার প্রসঙ্গীয় নাম হলো কলিতে কৃষ্ণ কাঁদে। হরে কৃষ্ণ। ঠিক আছে, একদম নতুন পালা। হ্যাঁ, এতক্ষণ পরে কীর্তন শুরু করছি বাবা, এতক্ষণ আপনাদের নিয়ে গল্প করলাম একটু। হ্যাঁ, আজুয়ানি সাদে ছোট করে ও হে সাদে গো আরা ও ওরে ভাবে উদয় হলো রে আমরিয়া রে ও মরিয়া আরে প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো রে আমরিয়া রে ও মরিয়া হরি জয় জয় শ্রী হৃদয় গৌর হরি 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 বল ভাবে উদয় মরিয়া মরি ভাবে উদয় মরি হে ও কিয়া মরি রে ভাবে উদয় মরিয়া
यहाँ मोरी रे यहाँ मोरी रे किना भाবের উদয় আরে ও কিনা ভাবের উদয় ওগো নিশাদর নিশাদর অজনী ও রোজ অননি অগ্নি সদের রজনী আজ নিশা আজ নিশাদর রজনী বসি গড়া চাদর ঝরি ছেকে এ বলি আর নিশাদর রজনী রজনী গোড়া ঝরিতেছে ঝরিতেছে জনি বলি দেখে যা দেখে যা দেখে যা দেখে যা আজ গড়া চাঁদে নয়ন ধারা তোরা দেখে যা দেখে যা আমার গোরা চাঁদে নয়ন ধারা দেখে যা দেখে যা আজ ঝরবে না কেন রে আজ ঝরবে না কেন রে আজ কলি যুগে হরিবোল হরিবোল সেবা সঙ্গনে মহাপ্রভু 1 বছরের ব্রত নিয়ে তিনি উদযাপিত করলেন। হঠাৎ একদিন বেশ অনেকটা রাত হয়ে গেছে, মঙ্গল আরতি শেষ করেছে সবে। এখন মঙ্গল আরতি শেষ করে আমার মহাপ্রভু শয্যা পরে বসে আছে। হঠাৎ করে শ্রীবাসের চোখ পড়েছে মহাপ্রভুর বদন মণ্ডলীতে। মহাপ্রভুর বদন মণ্ডলে যখনই না নয়ন পড়েছে, দেখছে কি যা দুটি নয়ন দিয়ে অবগলিত ধারায় ধারা বয়ে যাচ্ছে। বলি বয়ে যায় বয়ে যা বয়ে যায় বয়ে যা বয়ে যায় বয়ে যা বয়ে যায় বয়ে যা দেখে 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 রে তোরা বয়ে যায় বয়ে যা আজ দেখে 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 রে তোরা বয়ে যায় বয়ে যায়। বলি ঝরবে না কেন গো ঝরবে না কেন গো ঝরবে না কেন গো ঝরবে না কেন গো অগলিত বয়ান ধারা ঝরবে না কেন গো অগলিত বয়ন ধারা ঝরবে না কেন গো আজ অগলিত বয়ন ধারা ঝরবে না কেন গো আজ
অগণিত বয়ন ধারা করবে না কেন গো বলি সেই তো এসেছে, আজ সেই তো এসেছে সেই তো এসেছে, সেই তো এসেছে ব্রজের বাঁকা কিশোর চাঁদ সেই তো এসেছে, আমার বজরে বাঁকা কৃষ্ণ কালী সেই তো এসেছে কৃষ্ণ সখা সেই তো এসেছে আমার বজরে বাঁকা কৃষ্ণ কালী সেই তো এসেছে যশোদার নয়ন মণি সেই তো এসেছে, আজ যশোদার নয়ন মনে সেই তো এসেছে আজ কাঁদাতে এসেছে, আর কাঁদাতে এসেছে কলি যুগের কৃষ্ণ হয়ে কাঁদাতে ও এসেছে, সে কলি যুগের কৃষ্ণ হয়ে কাঁদাতে এসেছে আজ কলি যুগের কৃষ্ণ হয়ে, ও সে কলি যুগের কৃষ্ণ হয়ে কাঁদাতে এসেছে বলি কাঁদবে না কেন রে, আর কাঁদবে না কেন রে বলি কাঁদবে না কেন রে, আরে কাঁদবে না কেন রে কলি যুগের অবস্থাতে কাঁদবে না কেন রে, কলি যুগের অবস্থাতে কাঁদবে না কেন রে বলি কাঁদাই এসে কাঁদাইবে, কলি যুগের অবস্থাতে কাঁদাই এসে কাঁদাইবে, কলি যুগের অবস্থাতে জয় জয় শ্রী নিতাই গৌর হরি হরি, কাঁদাইয়ে যে কাঁদাইবে কলি যুগের অবস্থাতে কাঁদাইয়ে যে কাঁদাইবে কলি যুগের অবস্থাতে কাঁদাইয়ে যে কাঁদাইবে কলি যুগের অবস্থা আজ কাঁদবে না কেন রে শ্রীবাস শ্রীবাস ওরে শ্রীবাস, আজ একটা বৎসর তোর ঘরেতে আমি আছি, এমনকি দুয়ারে কপাট দিয়ে হরিনাম করেছি, 3.5 জন বৈষ্ণব নিয়ে আমি হরিনাম করলাম, এখন তো সবাই বৈষ্ণব হয়ে গেছে তাই না বাবা? তা মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে কি হরিনাম করতে গিয়ে ওই 3.5 জন বৈষ্ণবই ছিল শুধু, আর কেউ ছিল না? তা বৈষ্ণব কাদের বলেছিল, কারা বৈষ্ণব, আর 3.5 জন হলো কেন? মায়েরা শুনে রাখবেন, সবাই বলে আমরা বৈষ্ণব এসেছি তোমার দুয়ারে, তুমি কৃপা করে আমাদেরকে কিছু ব্যবস্থা করো, বলে না বাবা? তো বৈষ্ণব শুধু সাজলে বৈষ্ণব হবে না, তাহলে বৈষ্ণব কাদের বলবে? এই কলিযুগের বৈষ্ণবের অভাব নাই, টিকিধারীর অভাব নাই, গলায় মালা নেওয়ার অভাব নাই, মালা নিলে অপবাদ হয় না, মালা নিতে বলছি। কেন বলছি জানেন? এই ভাঁড়ের গলায় দড়ি দিলে ভাঁড়টা যেমন শক্ত হয়, তা ঠিক তদরূপ মানুষের গলায় মালা নিলে মানুষের মনটা পবিত্র হবে। তাই ধরে ধরে মহাপ্রভু মালা পরিয়েছিলেন। আর কি, সবাইকে তো বৈষ্ণব করে নিতে পারতো, কিন্তু কেন কেন করলেন না? বৈষ্ণব হতে গেলে ত্রিনাদপি শুনিছ না তরুরূপী সহিষ্ণুতা অমানেন মানদেন কীর্তনিয়া সীতা সদা হরি। রাধে শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আগমনে কলিতে আসার আগেই ধর্মরাজ যুধিষ্ঠির কাছে এই প্রশ্নটা করেছিল, যেদিন আস্তে 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 আপনার চরণ ধরে বলি, মা আমি একা, আপনারা অনেকেই আছেন, সবাই কথা বললে আমি একা উত্তর দিতে পারবো না, তাই আপনার চরণ ধরে বলি, যা জানেন আপনি আপনার কাছে রাখুন। তাহলে শ্রীধাম বৃন্দাবনে থেকে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মরাজ যুধিষ্ঠির আলিঙ্গনে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিলেন, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হয়ে গেল, কলির আগমন বার্তা তৈরি হয়ে গেল, ঠিক সেই সময় ভগবানকে প্রশ্ন করেছিল, আর ভগবান ঘুরিয়ে প্রশ্নটা অর্জুন
সহদেব, নকুল এদের তিনজনকে বাদ দিয়ে ভীম আর অর্জুনকে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছে। ভীমকে প্রথমেই বলেছিল, ভীম এত বড় মহাসংকট, এত বড় প্রলয় যখন ঘটেছে, এত রক্তপাত যখন হয়েছে, তাহলে তো আমাদের মধ্যে পাপের সঞ্চার হয়ে গেছে, তাই না ভীম? একটা আত্মা নয়, ধৃতরাষ্ট্রের 100 পুত্র আর একটা মেয়ে, তাই তো বাবা আপনারা জানেন আমার চেয়ে ভালো। দুঃশলা নামে কন্যা, দুর্যোধন নামে পুত্র বিবলিত। গান্ধারী ভগবান কৃষ্ণের কাছে করুণা প্রার্থনা হয়ে কান্নাকাটি করে বলেছিল যে, হে কৃষ্ণ, কৃষ্ণ রে, যদি না পারিস তুই একবার আমার কাছে এসে দাঁড়িয়ে বল, ওরে আমার মা বলায় একটা মাত্র পাখি রাখিস কৃষ্ণ, আমি যেন মা ডাকে প্রতিদিন একবারে করে শুনিতে পাই। ওরে কৃষ্ণ রে, তোর কাছে মিনতি আমার, তুই আমার মা বলা একটা পাখি আমার জন্য রাখিস রে কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে আমার কৃষ্ণ রে। শোন, তুই আমায় পিসিমা বলিস ঠিকই কথা, কিন্তু আমি তোর কাছে আর কিচ্ছু ভিক্ষা চাইনি রে কৃষ্ণ। পিসিমা, অনাস্তিক ধর্ম রজ্জুয়াত সমভতা, বিধর্মীয় পরিজাতং ধর্ম গ্লানি পরিভূতা। এই বিশ্ব সংসারে আমি যাদের রাখি তারা কারা জানো পিসমা? একমাত্র যারা যারা কৃষ্ণ ভক্ত। আমি বিধর্মী রাখি না পিসিমা, আমি বিধর্মী কোনোদিন রাখতে পারবো না। এই ধর্মের রণাবিল সংসারে মর্যাদা ছাড়া আমি কিছুই জানি না পিসমা। তোমরা আমাকে কৃষ্ণ বলে চিনলেও আমি কৃষ্ণ নই। কিন্তু আজকের যে দুঃখ করছো পিসমা, আজকের তুমি এত বড় অভিশাপ দিলে যুদ্ধের শেষে তোমার দুর্যোধন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাকে বললে তোর যদু বংশ ধ্বংস হয়ে যাবে। আমি মাথা পেতে নিলাম, কিন্তু শোন কৃষ্ণ, আমি হয়তো রাগের বসে তোকে বলেছি কৃষ্ণ, আমি জানি আমার দুর্যোধন কোনোদিন আমার মা বলে ডাকার মতো জায়গা তৈরি করতে পারেনি। দুর্যোধন কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। 100 পুত্র কোনোদিন আমায় মা বলে স্থান দেবে না। 100 পুত্র সবাই চলে গেছিল, শুধু আমি তোর মুখ চেয়ে বলেছিলাম এই কথাটি। সেটুকুও তুই যখন রাখিসনি কৃষ্ণ, তো আমি কথা দিলাম এ জগতে নয়, আগত কলিযুগে তুই কলির দ্বারে দ্বারে যাবি, ভিক্ষা করবি। আমার মতো দুর্যোধন গর্ভধারিণী মায়ের অভাব হবে না। হরিবল হরিবল, আমার রাগ করবেন না।
আপনাদের চরণ ধরে বলি, কলিযুগে দুর্যোধন প্রত্যেক ঘরে ঘরে একটা করে আপনারা প্রসব করেছেন। দেখছেন না চোখের সামনে বাবা ভাত পায় না, মা ভাত পায় না? দেখছেন না বাড়িতে অনাচার ছাড়া কোনোদিন ভালো মনে কোনো পুত্র সন্তান সুসন্তান হিসেবে কেউ প্রতিপালিত হলো না? ওরে দুর্যোধনের যেমন কষ্ট দিয়ে মেরেছিস, ওরে কুচক্রী, আমি তোকে বলছি তুই গিয়ে ওই কলিতে বসে বসে কাঁদবি কাঁদবি কাঁদবি। কান্নাই ও তো ভাসবে জীব, কৃষ্ণ বলবে না আর কে। গৌরীতাই প্রেমানন্দে হরি হরি বল। ভাসবে জীব কৃষ্ণ বলবে না। আমি যেমন অভাগিনী কাঁদেবে মা তোর জনম দুঃখিনী, আমি যেমন অভাগিনী কাঁদবে মা তোর জনম দুঃখিনী। সবাই বলবে নদিয়ার মাঝে গৌর 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 না গৌরী না পিসিমা তুমি চুপ করো। গৌরী নাম গৌরী নাম সবাই বলবে যুগে গৌর গৌর নাম আমার গৌর। আমি আর শুনতে পাচ্ছি না পিসিমা, আমার তুমি তুমি চুপ করো পিসিমা। আমি আর শুনতে পাচ্ছি না পিসিমা। আমি কালই কালই হস্তিনাপুর পরিত্যাগ করে আমি দ্বারকায় ফিরে যাব। আমি জানি বিশ্ব সংসারে সবাই আমাকে মানব আকারে কৃষ্ণ বলে। अहमेव गंग भगवान उद्दित्यां निष्ठा परिजायते विस्तृतम् धूतत्व संभावयमं भविष्यति गच्छामि अगतं श्री विष्णु भयम् श्री अवतारां कलाकल्पधारिणी श्री मधुसूदनां श्री गोपाल श्री गोपाल श्री गोपाल আমি অহম আমার
আমার আকার নেই, রং নেই, রূপ নেই, যশ নেই, খ্যাতি নেই। আমি বিস্মৃত। আমি না ধ্রুব, না চন্দ্রাকার, না সূর্য, না চন্দ্র, না অগ্নি, না বায়ু। পিসিমা, অগ্নিতে যেমন সজ্জাত দেহটাকে পরিশুদ্ধ করে দেয় তৃপ্তি তার মধ্য থেকে, আমি ঠিক তদরূপ কোন জীব দেহ যদি কোনোদিন আমার নাম করতে করতে একবার দেহ রাখে, অগ্নি যেমন প্রজ্বলিত অগ্নিতে ধৌত অবস্থান, তার দেহটাকে যেমন একদম সমস্ত খাদ বের করে দিয়ে স্বর্ণকার যেমন আসল সোনাটা কুড়িয়ে নেয়, আমি ঠিক তেমনি ভাবে ওই আসল সোনাটা গ্রহণ করি। সেটার নাম হলো একমাত্র পরম আত্মা। পরম আত্মা মেহু মম পরমম পরম জ্যোতি তন্মায়াম পরমম স্মৃতি। সেই পরম আত্মা ছাড়া আমি কিছু গ্রহণ করি না, গ্রহণ করি না। হরে কৃষ্ণ। একমাত্র জীব জগৎ আত্মা পরমাত্মার সহমিলনের মধ্য থেকে, জীবের মধ্যে থেকে উদ্ভব সৃষ্টি, যা কখনো আগুনে পড়ে না, জলে পচে যায় না, রং নষ্ট হয় না, যা তপ্ত বায়ুময় দ্বারা তার কোনোদিন বিস্তৃত বা উড়িয়ে নিয়ে যেতে পারে না, যা মাটিতেও থাকলে নষ্ট হয় না। ঠিক সেই রূপ আমি তোমার অপবিত্র দেহগুলোকে, পাপের সঞ্চারিত দেহগুলোকে এই কলিযুগে আসার আগেই আমি তাদের ধৌত করে পরিষ্কার করে তাদের নিয়ে গেলাম। ভালো বলেছো পিসিমা, তুমি ঠিকই বলেছো। তুমি যে কথাটি বলেছো, ওরে কৃষ্ণ, তুই ওই কলিযুগে গিয়ে তুই আর কোনো দিন শান্তিতে থাকতে পারবি না। না, সত্যিকারের তুমি আমার গুরুজন, আমি তোমার কাছে করজোড়ে মিনতি করে যাই। আমার যেন চোখের জলই একমাত্র কলিযুগের সার হয়, কলিযুগে আমি কলিযুগে গিয়ে যেন ঘরে ঘরে ভিক্ষাবৃত্তি করে কলির জীবকে পরিশুদ্ধ করে চোখের জল দিয়ে তাদের আত্মাটাকে ধুয়ে পরিষ্কার করে দিতে পারি। বাবা, আমরা একটা 5 বছরের ছেলের কাছে প্রণাম করতে পারি না, তাই না বাবা? কি করি আমরা? একটা সম্বন্ধে যদি ছোট হয় তাকে প্রণাম করি না, করি কি বাবা? হাত তুলে বলবেন, করি কি? করি না, তাই না বাবা? গান্ধারী কৃষ্ণের চেয়েও বড়, কিন্তু কর্মজগতের মধ্যে বড়, কর্মজগতের বড়, কিন্তু তিনি যে পরমাত্মা স্বরূপ ভগবান। গান্ধারী কি জানতো না? গান্ধারী সব জানতো। অবশেষে যখন কৃষ্ণ ভীমকে প্রশ্নটা করলো, ভীম আমাদের তো পাপ হয়েছে, কি বাবা এখান থেকে গল্পটা ছেড়ে গেছিলাম তো, খেয়াল রাখবেন। তা আমাদের যে পাপ হয়েছে ভীম, এই পাপের প্রায়শ্চিত্ত কি করে করা হবে? বর্দা, ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুনের বাল্য সখা কৃষ্ণ, তাহলে কৃষ্ণ যদি দাদা না বলে তাহলে কি যথাযোগ্য সম্মানপ্রদ হবে বাবা? হ্যাঁ, ধর্মরাজ যুধিষ্ঠিরকে বর্দা বললেন। তা ধর্মরাজ যুধিষ্ঠির জানে না
কে আমায় বর্দা বলছে? হ্যাঁ, বলছে বর্দা নীরবে নিথরে কেন আছো দূরে, বদন তোলো তুমি। বর্দা গো নীরবে হয়ে আছো কেন, বদন তুলিয়া দেখো। নীরবে